দূরবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, ওর মাথায় উকুন নেই, কিন্তু প্রচন্ড পাতলা চুল। মানে তো শিল্পাকে আমি নিয়ে এসেছি একজনের কাছে, ঠিক আছে? খুবই রাগী কিন্তু, ঠিক আছে? খুব সাবধান, যা যা সমস্যা সেগুলো বলবি। তুই কি বলি আসতে? আসছি। হ্যালো, হাই। তোমার কাছে একজন পেশেন্ট নিয়ে এসেছি আমি। তাই? হ্যাঁ। কি হলো আবার? কাকে নিয়ে এলে? এটা হচ্ছে গুল্লুর বউ। বস বস, চেয়ারটা এরকম চলতে থাকে। তো এর হচ্ছে এই যে দেখো মাথার অবস্থা। কি করে এরকম হলো অবস্থা? আমাদের ওখানে ভীষণ আয়রনের সমস্যা, আর মানে চুল খুব অয়েলি হয়ে যায়। মানে শ্যাম্পু করছি, তার দুদিন পরে দেখছি চুল অয়েলি হয়ে যাচ্ছে, আর ভীষণ চুল ওঠার সমস্যা তো আছেই, তার সাথে প্রচুর জট পাকিয়ে যায়, জট পাকিয়ে যায়, ইটিলি পাকিয়ে যায়। ভীষণ জট পাকিয়ে যায়, ইটিলি না, জটালা পাকিয়ে যায়। বাড়িতে আমার জট ছাড়াচ্ছিল একটু আগেই শারদাদের বাড়িতে গিয়ে যেমন জট পাকিয়ে গেছিল, সে খুলতে গিয়ে তো অর্ধেক ছিঁড়েই গেল। আর ড্যান্ড্রাফের সমস্যা প্রচুর আছে, আর মানে স্ক্যাল্পটা না প্রচুর অয়েলি, কেন আমি জানি না। মানে ক্লে ড্যান্ড্রাফ হয়, বুঝেছো? ওর তার মানে শ্যাম্পু ইউজ করি, কিন্তু তবু ওই মানে তেল তেলে চিটচিটে ব্যাপারটা যাচ্ছে না কোনোভাবে। মাথাটা একটু নিচু করো। ও বাবা, ভাগ হয়ে গেছে তো মাথা পুরো। হ্যাঁ, পুরো একদম। এবং প্রচন্ড চুলটা ভীষণ স্টিকি স্টিকি, হ্যাঁ। তাই না? ফ্রিজি। আর মানে স্ক্যাল্পটার এখানে অয়েলি, কিন্তু নিচগুলোতে না মানে খুব ড্রাই মতো। ড্রাই, একদম লাইট নেই চুলটার, একদম মানে জীবন্ত নয় চুলটা আর কি, মৃত চুল। মৃত চুল আর কি। যাই হোক, আকাঙ্ক্ষা যখন আছে তখন তোমার কোনো চিন্তা নেই। আকাঙ্ক্ষা রয়েছে, অপরাজিতা রুদ্র রয়েছে, দেবকন্যা রুদ্র রয়েছে, সুতরাং তোমার কোনো চিন্তা নেই। তোমার চুলের যে কোনো সমস্যার সমাধান করে দেবো মাত্র 3 সপ্তাহে। 3 সপ্তাহে? চুল গজগজিয়ে উঠলে কি দিবি আমাকে? আগে উঠুক, তারপর আমি অবশ্যই কি দেব। দিবি তো বল। সেই বিয়ের মতন করবো আবার। ঠিক আছে, বিয়ে তো কিন্তু আমাকে ভালো না, তুই কিন্তু দিসনি এখনো। বিয়েতে দেবো বলে দেয়নি। কি ছোট লোক মহিলা। এই কি রে? দেবো, এবারে যদি ঠিকঠাক সলিউশন পাই আমি, তাহলে অবশ্যই দেবো। পাক্কা কথা দিয়ে যা। একদম সবার সামনেই কথা দিলাম। ঠিক আছে। এসেছে হচ্ছে দেবলীনা নন্দী, সাথে হচ্ছে দেবলীনার মা, সাথে হচ্ছে দেবলীনার বন্ধু। হ্যালো, বলছি যে বিয়ে কিন্তু এই সপ্তাহে, জানিস তো? জানি তো, তোর গায়ে কি হলুদের জন্য দিচ্ছিস? হলুদ নেব। কি দিচ্ছিস? কি দেবো? সোনার কিছু একটা। আমি তোকে রূপো দিয়েছিলাম, কিন্তু আমি চাই সোনার। আমিও তো চেয়েছিলাম সোনার, তুই না, তুই চাসনি। মিথ্যে কথা একদম বলবি না। তুই বাজে কথা বলিস লোকে না। বলেছিল সোনার বালা, আমি বলেছিলাম সোনার বালা, তুই আমাকে রূপোর বালা ধরিয়েছিস। তুই আমাকে নিজে বলেছিস যে রূপো নেব। কখন বললাম? এভাবে কথা ঘোরাস না তুই রে। এরকম করিস ওপরে না। ভগবান আছে, ঠিক ভগবান দেখতে। আছে। এই দেখো, এখানে হচ্ছে কাজ শুরু হয়ে গেছে। কি করবে এবারে এর মাথায়? ওর মাথার তো সাবধান, কিন্তু উকুন আছে তোমার মাথায়। কার মাথায় উকুন আছে? এর না, মাথায়। না, মোটেই উকুন নেই। উকুন থাকলে আমি অনেক দূরে থাকতাম। পরিষ্কার স্ক্যান দেখা ওকে নিয়ে যাচ্ছে। যখন আসলে, হ্যাঁ, আমি ওখানে বসে চেয়ারে বসে দেখেছি, ওর মাথা দেখে নিয়েছি। ঠিক আছে, আমি যদি উকুন থাকতাম এখানে আসতাম না, ওর কাছাকাছি আসতাম না। দূরবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, ওর মাথায় উকুন নেই, কিন্তু প্রচন্ড পাতলা চুল, মানে একেবারে পাতলা চুল। মানে এই চুল গজাতেই হবে, মানে স্কাল্পে চুল গজাতেই হবে। সুতরাং তোমাকে কিন্তু আমি 2টো প্রোডাক্ট দেব, নবকুন্তল আর কেশর সাথী শ্যাম্পু। এই দুটো যদি তুমি ইউজ করো 3 সপ্তাহে 3 সপ্তাহে গজগজিয়ে চুল উঠে যাবে। একদম গজগজিয়ে চুল গজাবে 3 সপ্তাহের মধ্যে। মানে 3 সপ্তাহে তুমি যদি এই নবকুন্তল, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নবকুন্তল। এটা হচ্ছে নবকুন্তল কি করে? চুল পড়া বন্ধ করে, খুশকি দূর করে, চুলের অকালপক্কতা রোধ করে, মাথা ভর্তি গজগজিয়ে সাহায্য করে। শুধু তাই নয়, বাড়িতে বসে একটা হেয়ার স্পায়ের কাজ করে। ও সায়ক বলছে না তোমার মাথায় উকুন আছে, তোমার মাথায় উকুন নেই, যাদের মাথায় উকুন আছে সেই উকুনও দূর করতে সাহায্য করে, এবং মাথা ভর্তি গজগজিয়ে চুল গজাতে সাহায্য করে 3 সপ্তাহে। ঠিক আছে, তারপর কি করবে? কেশর সাথী শ্যাম্পু দিয়ে একবার শ্যাম্পু করে নেবে। ঠিক আছে, এটা কিভাবে লাগাবে এবার তোমাকে আমি বলছি, আমি আমার সিটে গিয়ে বসে বলছি। এই যে সিটে ফিরে এসছে, বলো এবারে কি বলছিলে তুমি? যেটা বলছিলাম যে আমাকে তো বলতে হবে কিভাবে নবকুন্তল তুমি ব্যবহার করবে। দেখো, নবকুন্তল ব্যবহারের আগে এরকম মোটাদারের চিউনি দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে, মাথায় যাতে একটুও জট লেগে না থাকে। ঠিক আছে,
এরপর করতে হবে কি, নবকুন্তলটা তুমি খুলে নেবে, এটা ফ্লিপ টপে আছে, ঠিক আছে, এটা তুমি এরকম খুলে নেবে, খুলে নিয়ে পুরো মাথা স্কাল্পে ঠিক এইভাবে লেপে লেপে লাগাবে, ঘষবে না, ঠিক সরু সরু করে পাটিং করে পুরো মাথা স্কাল্পে লেপে লাগাবে। তারপর পুরো চুলের লেন্থ পোর্শনে লাগাবে, লাগিয়ে ঘাড়ের কাছে একটা খোপা করে বা বিনুনি করে রেখে দেবে। নবকুন্তল মাখার আগে চুল আঁচড়াবে, কিন্তু নবকুন্তল মাখার পর কিন্তু মাথায় চিরুনি দেবে না, একটা বিনুনি করে বা খোপা করে রেখে দেবে। তারপরে রাখতে পারো নবকুন্তল রাত্রিবেলা মাখলে, পরদিন জাস্ট একবার কেশের সাথে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলবে। নবকুন্তলটা রাখবো সারা রাতও রাখতে পারিস তুই। না, যদি সকালে মানে মাখি। দেখো রাত্রিবেলা মাখলে সারা রাত্রি রাখছো, সকালে লাগালে মিনিমাম 1 ঘন্টা রাখবে, ম্যাক্সিমাম তোমার যত ইচ্ছা রাখতে পারো। আচ্ছা, মিনিমাম তাহলে 2-3 দিন লাগিয়ে দিস না, চিটচিটা হয়ে একদম ইয়ে হয়ে যাবে তো। বলতে চিটচিটে হবে না, চিটচিটে হবে কেন, এটা ওয়াটার বেস সলিউশন তো। যত ইচ্ছে ততদিন রাখবে। হ্যাঁ রাখতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে, বা 1 ঘন্টা তাহলে 2 ঘন্টা, শীতকালেই 3 লাগাবো, ঘন্টা, কারণ 4 শীতকালে তো স্নান কম করি, হ্যাঁ। তাহলে ভালো লাগিয়ে রাখবো, চুলটা আরো বেশি গজগজিয়ে উঠবে। হ্যাঁ তা করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো নবকুন্তলের ক্ষেত্রে। তুমি লাগিয়ে তুমি রাত্রিবেলা লাগালে পরদিন জাস্ট একবার, কিন্তু শ্যাম্পুটা একবারই করবে, কেউ সাথে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করলে, বা সকালবেলা লাগালে, ফার্স্ট মর্নিং এ লাগালে মিনিমাম 1 ঘন্টা রাখলে, ম্যাক্সিমাম তুমি যত ইচ্ছে রাখতে পারো, রেখে জাস্ট একবার কেশতি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলবে। জ্যোতি না, কেশো সাথী, সরি, কেশের সাথে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলবে। কেশো জ্যোতিও আছে, কিন্তু হ্যাঁ, এটা আমার কেশজ্যোতি। কিন্তু আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে কেশো সাথী। এটা হচ্ছে কেশজ্যোতি, তুমি কেশজ্যোতি যে কোনো দিয়ে শ্যাম্পু করতে পারো, কিন্তু তোমার ক্ষেত্রে আমি বলবো কেশসাথী দিয়ে শ্যাম্পু করতে। আর সায়কের তো ফেভারিট শ্যাম্পু একদম কেশো সাথী। কেশসাথী শ্যাম্পু হচ্ছে, সায়ক কেশসাথী ছাড়া ভাবতেই পারে না, কেশো মানে সাথী আর নবকুন্তল ছাড়া। কেশসাথী নবকুন্তল ছাড়া ভাবো, গজগজিয়ে চুলটা দেখছে নবকুন্তল। শুধু কি নবকুন্তল, ওই যে সুপর ইয়েটা দাও, ওই যে এই সুপরস ক্রিম আর ওই তপস্নিগ্ধা, এগুলো হচ্ছে সায়কের সারা জীবনের এই দুটো হচ্ছে আমার সঙ্গী সারা জীবনের। এটাতে হচ্ছে মায়ের সেই গ্লাস স্কিন হয়ে গেছিল, এটা মেখে মায়ের গ্লাস স্কিন হয়ে গেছিল, সে তারপর থেকে তো এবারই এটা তো মানে সমস্ত স্কিনের নোংরা হটে যায়। আর এটা হচ্ছে সুপার ড্রাই স্কিনের জন্য এই ক্রিমটা হ্যান্ড ময়শ্চারাইজার হিসাবে আমি ইউজ করি। তো সায়কের তো মানে আকাঙ্ক্ষার প্রোডাক্ট সাবানোর জন্য, যাই হোক, পাগল আকাঙ্ক্ষার প্রোডাক্টের জন্য। আমি প্রচুর বক্স এনেছি বাই দ্য ওয়ে, কাউকে একটা পাঠাও না গাড়িতে। 1 টাকা 2 টাকা করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার এটা একটু রাখো না, রাখো না প্লিজ, কৌটোগুলো নিয়ে নাও প্লিজ, আর আমাকে কিছু একটা, ওর বদলে কিছু একটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, কি অবস্থা দেখো। বলে রেখেছে যে তুইও ফেলিস না, জমা কর, 1 টাকা 2 টাকা করে পাবি। কাউকে একটু পাঠাও না গো, একটু দাও না। ঠিক আছে, পাঠাচ্ছি। কি অবস্থা ভাবো, সমস্ত আকাঙ্ক্ষার প্রোডাক্ট মাকে সেই বক্স গুলো নিয়ে এসছে, সেগুলো আকাঙ্ক্ষাকে ফেরত দেওয়ার পয়সা নেবে।